গেল বাবা, দ্বিতীয় দিন জামিলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করো। আবার তিনার স্বামী এসে বাবা যে আপনার জামিলাকে মারতে শুরু করলো বাবা। জামিলা বাবা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও। বাবা যে মুসলমান ভাইয়ের সূরা মানিকের এই জামিলা বাবা স্বামীর হাতে মার খায়, তবুও স্বামীর প্রতি রাগান্বিত হয় না। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকের এই জামিলা বাবাজি তৃতীয় দিন রাত্রিতে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার স্বামীকে তুমি জান্নাতি বলে কবুল করে নিও। আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করিও। আবার তিনার স্বামী মদ খেয়ে এসে বাবাজি জামিলাকে এত পিটা পিটে রে বাবা, তিনার পিঠে লম্বা লম্বা বাবা লাল লাল দাগ পড়ে যায়, তবু জামিলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করো। এদিকে মাতাল বাবা কি করেছে, বিছানা দেখি আপনার শুয়ে গেছে। ওই মাতাল বিছানায় একটা স্বপ্ন দেখলো, মাতাল জানো স্বপ্নের মাধ্যমে তিনি মারা গেছে। যখন মারা যাওয়া বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানিকের মাতাল যখন মরে যাওয়া বাবা, মাতালকে আপনার স্বপ্নই দেখায় বাবাজি তাকে জিঞ্জির বেঁধে তাকে জাহান্নামে ডেকে নিয়ে যায়। দাও 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 করে আগুনে আপনার জ্বলতে আছে। বাবাজি মাতাল স্বপ্নেতে হাউ হাউ করে কান্না করতেছে। যখন মাতালের স্বপ্ন যখন ভেঙে গেল বাবাজি বিছানা থেকে উঠে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরা এ সূরা মানিকের এখন বিবি কামাল চো বিবি জামিলা গো জামিলা, গো জামিলা আজ জীবন কোনদিন মদ পান করব না। ও বিবি জামিলা আমি নামাজ পড়তে চাই, আমি রোজা করতে চাই, আমি ভালো হতে চাই। বাবা জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চাই, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ ওগো আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত করেছো, আল্লাহ গো আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতি বলে কবুল করে নিও। জোরে বলেন। এখন গভীর রাত্রিতে জামিলা বলতে, স্বামী গো কাল ফজর থেকে নামাজ পড়তে হবে। জামিলা আপনার স্বামী বলতেছে, ঠিক আছে আমি ফজর থেকে নামাজ আদায় করব। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের ফজরের আযান দিতেছে, এদিকে জামিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে বাবা। এখন জামিলা কেঁদে কেঁদে বলছে, বলে আল্লাহ গো আমার স্বামী আজ থেকে ফজর নামাজ পড়তো, আল্লাহ গো সে তো তওবা বিল্লাহ করে নিয়েছে, সে তো মদ পান করবে না বলেছে, আল্লাহ গো সে তো ফজর নামাজ পড়বে বলেছে, আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে তুলে নিলাও, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতি বলে কবুল করে নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা জামিলার স্বামীকে নিও এত কান্না কাঁদতেছে। ও মা কালা, যার দুনিয়াতে স্বামী নাই তার কেহ নাই, যার দুনিয়াতে স্বামী আছে তার সব কিছু আছে। মা গো মা, স্বামী থাকলে সম্মান পাবে, স্বামী না থাকলে সম্মান পাবে না। কি গো সম্মান পাবে? পাবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা স্বামী হচ্ছে গলার হার, স্বামী যদি চলে যায় তো তোমার সব কিছু বেকার। না তোমাকে সম্মান দিবে, না তোমাকে দেখে ভয় করবে, না তোমাকে কেয়ার করবে, না তোমাকে কেউ মহব্বত করবে। কি ঠিক কিনা বলে? তাই মায়েদেরকে বলতেছে, মা স্বামীর সেবা করেন। আপনাদেরকে বলতেছে, ভাই আপনারা বিবির সেবা করেন। ঠিক কিনা বলেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চা আল্লাহর রহমত বর্ষিত করবে। খুব বড় লম্বা ঘটনা, তাই বাবাজি মুসলমান আমি বেশি লম্বা চড়া করছি না। আমি মহিলাদের জন্য 5টা পোশাকের কথা আমি বলবো, তারপর আমার বক্তব্য এটি ঘটাবো। তবে বাবাজি অনেকে কমিটি ভাইরা বলছে, হুজুর আপনার ইউটিউবে একটা ওয়াজ আমি গজাল শুনেছি, ও বুড়িমা কোথায় চলো,
এই কথাটা আমরা শুনতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। একটু মোহব্বত হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে। কি কে বুঝছে কথাটা? এই মন্দেশ রে ভাই, যুবক একটু বসেন না, শেষ করবো এখন। আর দাঁড়িয়ে থাকেন, একটু বসেন, এখন তো মজা লাগবে তাই না? একটু বসেন রে ভাই, একটু বসেন না ভাই, চলে এসো, একটু বসো তো, তারপর কথা শুরু করবো। হ্যাঁ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। ও বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে। ঠিক না? আমার নবী বলতেছে কি, ও বুড়িমা, বুড়িমা মাথা পুটলি নিয়ে কোথায় যেন যাচ্ছে, তো আমার নবী বলতেছে ও বুড়িমা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়িমা কোথায় চলেছ, ও বুড়িমা কোথায় চলেছ। আমার নবী জিজ্ঞাসা করেন, তারপর বলছে শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না কে দিয়েছে ব্যথা, কি হয়েছে বলো না। কে বলছে? আমার নবী মুস্তাফা বলতেছে কি, শোনো শোনো ও বুড়িমা, মোর কাছে তুমি বলো না কে দিয়েছে ব্যথা, তোমার কি হয়েছে বলো না। জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলে কি, গাঠিলি কানারা কহে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে চলো, ও বুড়িমা কোথায় চলেছ, ও বুড়িমা কোথায় চলেছ। এবার বুড়িমা কি বলছে দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বুড়িমা বলছে, বলি শোন বেটা আমার চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে, নামটি তাহার মোহাম্মদের মাতা তাহার আমিনা, যাদের মোরা পূজা করি সে তো তাদের মানে না। ও বুড়িমা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत। या रसूल नहीं अल्लाह। चलेगा, ये नहीं चलेगा, नहीं चलेगा। शेर इतना बेहतरीन है, अल्हम्दुलिल्लाह बहुत बेहतरीन कलाम है। सुन रहे हैं? सुभान अल्लाह से नवाजिए। नारे तकबीर। अल्लाहु अकबर। वादी रजा की है, कूहे हिमालय रजा का है। हजरत वादी रजा की है, कूहे हिमालय रजा का है। जिस सिमत देखिए वो इलाका रजा का है, जिस सिमत देखिए वो इलाका रजा का है। माशाअल्लाह सुभानअल्लाह। ও বুড়িমা কোথায় চলেছ, জোরে বলেন সুবহানাল্লাহ सुभानअल्लाह सुभानअल्लाह। একটা আলা
হাজরাতের মানকাবাত হোক নাকি বলছেন? इरशाद हो इरशाद। আমার শুধু 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 একটা বলবেন কি, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। কেউ বন্ধ রাখবে না, বলুন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। নূর নবী জির প্রেমের বাগান তোমার দ্বারাই আবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। বলবো কেমনে আমার মুজাদ্দিদ তোমার শান ও আজমাত, খোদার করুণার সাথে তোমারে আর নবীজি রহমত। দৃষ্টি রেখে চল তোমার প্রতি, দৃষ্টি রেখে চল তোমার প্রতি, শাহেনশাহে বাগদাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, কে? আলা হযরত মায়ের সঙ্গে হজ করতে যাচ্ছেন, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি। কেঁদে বলে মা জননী, কেঁদে বলে মা জননী, কে বাঁচাবে আজ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতেছি, মাগো আপনাদের জন্য 5টা পোশাক পরা চলবে, চলবে না। এই 5টা পোশাক, মা কেউ চিল্লাচিল্লি করে না, যদি আপনি জান্নাতি হতে চান এই 5টা পোশাক আপনাকে মেনে চলতে হবে। মা খবরদার, এই 5টা পোশাক কেউ ভুল করে পড়বেন না। এক নাম্বার হচ্ছে বাবাজি, আমার নবীজি বলেছেন কোন মহিলা যদি টাইট জামা পরে, কি আমার নবীজি বলছে কোন মহিলা যদি টাইট জামা পরে তাকে মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে, ঠিক না? অনেক মায়েদেরকে দেখা যায় বাবা দেখতে একটু সুন্দর বডি হয়েছে, এখন টাইট জামা পরে যুবকদেরকে দেখায়, ও যুবককে বডি না দেখালে ও রাত্রে বেলায় ঘুম হয় না, কি গো ঠিক না? এদিকে যুবকরা বলছে হায় রে হায় কত সুন্দর বডি, এই তো বাবা চলছে দুনিয়ায়, কি ঠিক না গো? আমার নবী যে বলতেছে, হ্যাঁ নারীরা তোমরা টাইট জামা কেউ পরবে না। কোন মহিলা যদি টাইট জামা পরে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। 1 নম্বর পোশাক হয়ে গেল। দ্বিতীয় নাম্বার পোশাক হলো ভাই পাতলা জামা, কি পড়ছে না? অনেকে মা আছেন পাতলা জামা পরেন, ও গো মা জননী পাতলা জামা পরা চলবে না। এখন কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় বাবা যে এদের নাম রেখেছি বাবা বেধারা খাতুন, কি নাম? এরা হচ্ছে কি বেধারা খাতুন। আর একটা নাম আছে বাবা যে বাতাস খাতুন, আর একটা নাম আছে বাবাজি কি ওড়না খাতুন। ওর নাম মানে বুঝেন না বাবা যে মুসলমান, একটা নাম হচ্ছে বেহিয়া খাতুন, একটা কি বললেন বাতাস খাতুন, আর একটা ওড়না খাতুন, ঠিক না? এই তিনটা যদি তোমার বাড়ির বউ হয়ে আসে তাইলে তোমার বাড়িতে বরকত হবে না। কি হবে
বাবাজি যদি কোনো মহিলা পাতলা জামা পরে মা গো মা জননী ওই মহিলাকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। অনেক মায়েদেরকে দেখা যায় বাবা যুবকদেরকে পটাবার জন্য, ছেলেদেরকে বাবা পটাবার জন্য বাবাজি তার দেহর কোনো দাম রাখে না রে বাবা। আমার নবীজি বলতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে সাজতে ভালো লাগে না বাবাজি, ওই পাড়া জলটো ভল্টো সোল্টোর জন্য সাজছে, কিন্তু বাবাজি স্বামীর সামনে এদেরকে সাজতে ভালো লাগে না। এটাই হলো এই নারীদের ঘটনা, কি ঠিক না? হ্যাঁ, আবার কিছু কিছু মহিলা বাজে পাতলা পাতলা জামা পরে। এই এদিকে মন দেন, এদিকে আমি লজ্জা করব না, হক কথা বলবো বা। আল্লাহর পবিত্র কোরআন বলছে বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। কি ঠিক কিনা বলে? সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু মহিলা বাবা যে পাতলা জামা পরে ওয়ার ইল্ডিং বিল্ডিং সব কিছু বোঝা যায়। বুঝতে পেরেছেন? আমি আর এত নিচে নামছি না, একবার এই রকম ভাবে বললাম। তাদের নাম রেখেছি বাবাজি বেধারা খাতুন। তাই মায়েদেরকে বলতে চাই, এই পাতলা জামা কেউ পরবেন না, যত পারবেন মোটা জামা পরেন। খাতুনে জান্নাতের মতো জামা, খাতুনে জান্নাতের মতো পোশাক পরেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে কটা হলো? দুটা হলো, একটা হচ্ছে টাইট আর একটা হচ্ছে পাতলা। 3 নাম্বার হচ্ছে ছেলেদের জামা পোশাক মহিলাদের জন্য পরা গলগলে হারাম। কি অনেকে মহিলা বাবা যে জিনিসের প্যান্ট পরেছে, তারপরে বাবা যে শর্ট জামা গায়ে দিয়েছে, এদিকে মাথায় ক্যাপ দিয়েছে বাবা, পেছন থেকে পিটি ছেলে না বেড়া ছেলে বোঝা যায় না, সামনে যখন যাচ্ছে মুচ নাই মানে মেয়ে ছেলে। কি ঠিক না? ইয়ারা বাবাজি নারী থেকে পুরুষ হতে চাই। আমি মায়েদেরকে বলবো, ও মা জননী তুমি নারী থেকে পুরুষ হতে যেও না, নাইলে তোমাকে মরার পরে জাহান্নামে দেবে। ও গো মা জননী, কোন মা যদি ছেলেদের জিনিসের প্যান্ট পরে, কোন মা যদি ছেলেদের জামা পরে, কোন মা যদি ছেলেদের আপনার কোন জিনিস পরে, ওই মহিলাদের জন্য পড়া হচ্ছে গলগলা হারাম। আমি মায়েদেরকে বলতে চাই, তোমাদের যেটা লিবাস সেটাই পরো, বেকার তুমি বেটা ছেলেদের জামা পরতে যেও না, নাইলে মা জননী গো মরার পরে খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হওয়া যাবে না। মাকালাও তাইলে কটা হলো বা পোশাক? 3টা হয়ে গেল। 4 নম্বর হলো বাবাজি নেটের জামা। নেট মানে জাল, ঠিক না? জাল জামা পরেছো, হ্যাঁ, দেখতে একটু সুন্দর। আর বাপের ঘরে 4 বহিনরা, বাপও বলছে যে জাল জামা না পরলে পরে হবে না। কেন? যদি আমার 4 বেটির মধ্যে যদি দুজনাকে পটাতে পারে, আর লুকিয়ে চুকে যদি বিয়ে করতে পারে, তাহলে 4 করে 8 লাখ টাকা বেঁচে গেল। বাপও কিছু বলছে না বাবা। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মায়ের যদি চুল দেখা যায়, কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি হাত দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি হাঁটু দেখা যায়, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ভাই ও গো মা জননী, কবরের কথা চিন্তা করো গো মা। কবর একটা ভয়ানক জায়গা। আজকে দুনিয়াতে তুমি আছো বেঁচে, কত রকমের রং তামাশা করে বাবাজি, কত রকমের ঝামেলা ঝঞ্ঝাট করে তুমি দুনিয়াতে টাইম পাস করো। আমার আল্লাহ বলছে, বান্দি রে একবার শুধু কবরে আয়, কবর কাকে বলে সেটা তুই বুঝে যাবে। কি গো, আমার কথা কি বুঝতে পেরেছেন? জি, এই মায়েদেরকে বলতেছে, মা এদিকের মায়েরা চাল চাল জামা পরে না, এরা সুন্দরী আছে নাকি বলছে? জি, আমাদের মুর্শিদাবাদের মহিলার কথা বলছে বাপ। জি, গরমের টাইম চলে আসলো, আর কাপড় কোন দিকে থেকে ওই নিজে জানে না। ঠিক না গো? কিন্তু মা খবর কথা ভাবেন, খাতুন জান্নাতের কথা ভাবেন। আমার নবী বলতেছেন যে খাতুন জান্নাতের মতো নারী হবে, তারা জান্নাতি হবে। জোরে বলেন
আমার নবী বলছে এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এক ধরনের নারী আছে তাদেরকে জান্নাত দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, তাহলে কটা হলো? চারটে হলো। 5 নাম্বার হলো বাবাজি শর্ট জামা, আর বাপের টাকা থাকে না। জি, হাঁটুর উপরে প্যান্ট, আর বাবাজি ছোট্ট একটা ব্লাউজ গায়ে দেয়ালে। কি এদেরকে লজ্জা না দিলে হবে? একবার এরাইছে বাবাজি, বাবা যুবকদের এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। মানে ঘরে মেয়ে তুমি জন্ম নিয়েছো, তোমাকে লজ্জা করা দরকার। তুমি একজন বেধর্মী মহিলার মতো চলতেছো। আজ এই মহিলারা যদি ঠিকভাবে যদি থাকতো তো বাবাজি যুবকেরা কি খারাপ হতো? জি, খারাপ হতো না। এই মহিলারা যদি কাল থেকে নিয়াত করে নেয় যে দাড়ি বালা নাইলে বিয়ে করবো না, তো সব জীবন ছেড়ে যাওয়া দাড়ি দেখবে। কি গো, ঠিক না? আর এখনকার বাবাজি যুবক ছেলেরা বাবাজি দাড়ি রাখছে মোদি চাচার মতন দাড়ি, বুঝলেন না? সুন্নাতের তরিকা দাড়ি রাখো। ওই দাড়ি যদি সঠিক ভাবে রাখো তোমাকে স্মার্ট লাগবে দেখতে, সুন্দর লাগবে দেখতে। আর পাগা কে বলেছে দাড়ি লাগবে? যে খাতুনের জান্নাত আমার নবী মুস্তাফা দাড়ি মোবারক নিয়ে চুমা খেতে। আর কোন মহিলা যদি বলে যে দাড়িওয়ালাকে পছন্দ নয়, দাড়ি দেখতে ঘৃণা লাগে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে লোকড়ি করে দাও দাও আগুনে পোড়াবে। বুঝতে পারছেন কিছু? কিছু কিছু মহিলা বলছে, সেদিন এক জায়গাতে বউ দেখতে গেছে, বুঝলেন, একটা বন্ধুর বউ দেখতে গেছিলাম। তো এখনকার মহিলা গেলে বুঝতে পারছেন, যদি কালো হয় তো ধলো হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বলেন? তো বউ দেখতে গেছে, এর বউটা বাবাজি এমন ভাবে মুখে সুনু পাউডার মেখেছে, বুঝতে পারলেন? তো বাবা জিজ্ঞাসা করলাম যে বোন নামাজ পড়ো? পড়ি। যে কোরআন পড়ো? বলছে পড়ি। রোজা করো? যা করে। তাহলে এক কাজ করো, আমি এবার পায়ের দিকে যখন তাকাচ্ছি তো বাবাজি হাড়ের কালি। হ্যাঁ, যখনই বাবাজি কথা বলা তো আমি মনে মনে ভাবলাম যে এর আসল চেহারা দেখা যায় কি করে। তো ওকে একটাই বললেন যে বোন তুমি তো নমাজ তোমার সবই পড়তে জানো, তুমি এক কাজ করো, উজু বানিয়েছো, যাও। তো মেয়ের নাম যাবো না, আমি তুমি নমাজ পড়তে জানোই না। হ্যাঁ, তুমি যে জানতে ঠিক তুমি উজু করতে যেতে শশা করে, কিন্তু এই কথা যখন ওকে রাখিয়ে দিয়েছো আর মেকআপের কথা কিন্তু ভুলেই গেছে। যে কলটা হরবর হরবর করে উজু মুজু করে লিয়া বুঝে দেখা না মুজু করতে হয়েছে, আর ওর আসল চেহারা কালে পেতনি বেরিয়ে আছে। বুঝতে পেরেছে? হ্যাঁ, তোমার বন্ধুটা বলছে হ্যাঁ রে বন্ধু, বলবে সাহেব আপনি যদি এইরকম ভাবে যদি না বাহির করতেন তাহলে আমাকে কালে পেতনিকে বিয়ে করতে হতো। হ্যাঁ, তো মা খবরদার, আল্লাহ যে চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকো। মুখে প্যান্ডারাম মাখতে যেও না, মুখে সুনু পাউডার মাখতে যেও না, তুমি মুখে সার্জারি করতে যেও না, নাহলে ওই মুখে তোমার মরার সঙ্গে সঙ্গে সাদা সাদা পোকা তোমার মুখে লাগবে 7 দিনের ভিতরে। কি ঠিক কিনা বলে? আল্লাহ যে চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকো। তাই মা বেশি ডিজাইন করতে চাই না, ডিজাইন করতে গেলে পরেই বেকার হবে। তাই মায়েদেরকে বলতে চাই যে ছোট জামা পরবেন না, শর্ট জামা পরা চলবে না। 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার হচ্ছে যে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না। অনেকে মহিলা বাবা যে নাইটি পরে, হ্যাঁ, তো নাইটি 2 রকমের আছে। একটা হচ্ছে বাবা যে ফাড়া নাইটি হাফ হাতা, আর একটা হচ্ছে গোল নাইটি পুরা হাতালা। যদি পুরা মানে গোল নাইটি যেটা পুরা হাত আছে ওই নাইটিটা পরা যাবে, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরা চলবে না। যদি মা কাউরে ফাড়া নাইটি থাকে তো জামাইয়ের লেগে কালকে কথা না কি বলছে ওইগুলো বানাতে লাগিয়ে পুরাতে বলবে না। যদি পুরাতে বলতে সকালবেলা পুরাবে আর আমাকে গাইল দিবে মনে মনে, কি ঠিক কিনা বলেন? তো পুরাতে বলবো না। মা জনদেরকে বলতেছে মা এই পোশাক থেকে আপনারা দূরে সরে থাকবেন, যেই পোশাক পরলে পরে কোন ছেলে আপনার দিকে খারাপ নজরে যেন না তাকাতে পারে সেই রকম পোশাক পরে যাও। নাকি বলছে বাবা যে মুসলমান, আজকালকার মহিলারা যদি আপনার সঠিক ভাবে থাকে তো যুবকরা সঠিক হয়ে থাকবে কি থাকবে না? তাহলে মহিলারা এমন এমন পোশাক পরছে, 12 বছরের ছেলে বলছে আব্বা বিয়ে করবো। কি বলছে? 12 বছরের ছেলে বলছে বিয়ে করবো।
খবরদার মায়েদেরকে বলতেছে মা সাবধানে থাকেন, নিজের শরীরের হেফাজত করেন। আমার নবী বলতেছেন মহিলাদের শরীরের এমন একটা দাম আছে, মহিলাদের মাথার চুলের এমন একটা মর্যাদা আছে, কিন্তু আজকালকার মহিলারা মাথার চুলের মর্যাদা রাখছে না, সমস্ত চুলগুলোকে পর পুরুষকে দেখে বেড়াতেছে। আমার আল্লাহ বলতেছে ওই নারীগুলো যখন কবরে যাবে, ওই নারীগুলো কবরে যাবে, মহিলাগুলো বাবাজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন কেন? আমরা তো নামাজ পড়েছি, আমরা তো পর্দা করেছি, আমরা তো রোজা করেছি, আমরা তো হজ করেছি, আমরা তো স্বামীর সেবা করেছি। আমার আল্লাহ বলবে বলে বান্দিরে তুই সব করেছিস, তোর মাথার চুল পর পুরুষকে দেখেছিস, তোর দেহকে পর পুরুষকে দেখেছিস, তার জন্য তোকে মরার পরে জাহান্নামে দেওয়া হলো। কি বলছে? জি। তো বাবাজি মুসলমান আসুন, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। প্রায় দুটো পার হয়ে গেল না, কটা গো? হ্যাঁ, একটা পার মানে 11টা, 2 ঘন্টা হয়ে গেল। আর বুঝতে পারছেন প্রত্যেকদিন জালসা আমার আজকে রেস্টের দিন ছিল, কিন্তু আজ কমিটি ভাইদের কথা শুনে আমি ছুটে চলে এসেছি, বুঝলেন? তো বাবাজি মুসলমান যাই হোক, আর বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার ভোজপুরি, আমেলি, ইংলিশ, উর্দু, সাঁতালি ভাষা এই গজালের একটু একটু করে টিলা দিব, তারপরে দু একটা নাত বলে আমরা ক্যাম্প করে দোয়া করে বাড়ি নাকি বলছেন? জি। কদর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি এখন শুনবেন কি ভোজপুরি? শুনবেন তো? জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদা বলে, তারা বলে, বলে মল মামুর নবীজি আইলেন ভোরে ভোর। সুবহানাল্লাহ, জোরে হবে না? মাশাআল্লাহ। নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर। এটা কি গজল? জোরে বলেন না। ভোজপুরি। এবার চলেন বাবাজি পাঞ্জাবিতে যাই। কি জোরে সুবহানাল্লাহ হবে তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ইরশাদ। छोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बन लिए। सुबहानल्लाह, बेशक। मेरे छोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बन लियो, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा छोड़िए मदीना पिछड़ेड़ बन लिया, आमीना के घर के लड़ाए नूर की बरस न बरसे। বেশক। এটা কি গজল? সুবহানাল্লাহ। এটা কি গজল? পাঞ্জাবি। এবার চলুন বাবাজি ইংলিশে যাই। কি সুইট মদিনা ভেরলা বলে। এখন এই গজলগুলো যদি সম্পূর্ণ বলতে যাই তো ভোর রাত পার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জি। দেখো বলতে আছে সুইট মদিনা ভেরলা বলে, গোড মদিনা ভেরলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা, because there is no city like Medina, sweet Medina ভেরলা বলে, good Medina ভেরলা বলে। জড়ো হবে না? সুবহানাল্লাহ। এটা কি গজল? ইংলিশে। এবার চলুন বাবাজি কি শুনবেন? এবার উর্দু চলবে তো? উর্দু চলবে তো নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। के तमाम आलम के जीनो इंसान। जरूर হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। के तमाम आलम के जीनो इंसान
इंसान खुशी के नगमा तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं कि तमाम आलम कि तमाम आलम के तीनों इंसान खुशी के नगमा तिगा रहे हैं। बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं। खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं। जरा वाले ना सुभान अल्लाह। दरबार मोहम्मद का करीना हमें दे दो, जरा ना सुभान करीना अल्लाह। हमें दे दो, दरबार मोहम्मद के करीना हमें दे दो, करीना हमें दे दो। तू सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। সুবহানাল্লাহ। এই বাবা উর্দু আরো বহুত উর্দু গজল আছে। একটা আসামে কি একটা উর্দু গজল পড়েছিলাম কি प्यारे राजा ने यही है सिखाया I love you आका, 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 I love you आका।